ওই রাসেল এদিকে এদিকে চালু করে এনে কোপ দে। এই তো ভাই পাইছি, লন লন দেখি দেখি, এই তো জাদুর চশমা। কি রে, ওই যে জমিনের ভিতরে জাদুর চশমা পাইছে, কাহিনীটা কি লত দেখি। ল যাই। ওই তো অনেক টাকা দেখতেছি, অনেক কত কর, এনে টাকা আছে, এনে কোপ দে। ঠিক আছে ভাই। এই তো ভাই পাইছি, দেখি। আরে অনেকগুলা টাকা। কি রে, ওই দি ওই জমি থেকে জাদুর চশমা পাইছে, আবার দেখি টাকা উড়াইতেছে। কি রে মামা, কাহিনীটা কি লত দেখি। ল যাই। আরে ওই যে ওইখানে তো সম্পদ আছে অনেক, চল আয় আয়। ওই এনে কোপ এনে কোপ এনে কোপ। আচ্ছা ভাই। ওই ওই এই তো ভাই এই জায়গা তো পাইছি। আরে আইফোন আর টাকা, আমরা তো বড় লোক হয়ে যাবো, চল আরো সম্পদ উঠাই যা। কি রে মামা, ওই দেখি এখান থেকে আইফোন আবার 2 লাখ টাকা উড়াইতেছে। নির্ঘাত এই চশমাতে কোনো না কোনো রহস্য আছে, লত যাই দেখি। ল যাই। আমরা যে এত ধন সম্পদ উঠাইছি, মানুষ দেখার আগে তাড়াতাড়ি চল বাসায় যাইগা। ওই জীবন, ওই দাঁড়া। কি রে জীবন, কাহিনী কি? তুই ওই জমির ভিতরে টাকা পাইছস, আইফোন পাইছস, আবার এই চশমার রহস্য কি? হ্যাঁ বেটা, চশমা তো রিস না বেটা, চশমা এটা দামি চশমা। এই চশমা দিয়া কোথায় গুপ্তধন আছে, কোথায় টাকা পয়সা আছে সব দেখা যায়। এই চশমা পরলেই আমি সব দেখতে পারি। কি করছ মামা, তাই নাকি? তাহলে চশমাটা আমার দিয়া দে। চশমা দিমু? হ্যাঁ বেটা, চশমা কি এমনি দেওয়া যায়? আমি তোর চশমা দিলে তুই আমারে কি দিবি? কি দিমু? আচ্ছা দাঁড়া, এই যে স্বর্ণের চেন, ওই তোর মোবাইলটা দে। এলো স্বর্ণের চেন আর মোবাইল, এখন চশমাটা দিয়ে দে। এই স্বর্ণের চেন আর মোবাইল দিয়ে হইব না, শোন, আমার এই চশমা নিতে হইলে 3 লাখ টাকা দিতে হইব আমারে। যদি 3 লাখ টাকা দিতে পারোস তাহলে চশমা দিয়ে দিমু। মামা যেমনি হোক 3 লাখ টাকা ব্যবস্থা করে দে। এই চশমাটা নিয়ে আশেপাশে যত গুপ্তধন আছে সব উঠাই নিমু। ওই তুই তো ঠিকই কইছস। ওই জীবন শোন, আমি বাসায় যাইয়া 3 লাখ টাকা নিয়ে আইতাছি, তুই কিন্তু এনেই থাকবি, এন থেকে লড়বি না। আচ্ছা ঠিক আছে, জানি। ওই আয়। এই তোর মোবাইল আর স্বর্ণের চেন রাখ। ভাই সামান্য মোবাইলের জন্য আর স্বর্ণের চেনের জন্য জাদু চশমাটা দিয়ে দিবেন। আরে বেটা, এই জাদু চশমা দিয়ে অনেক ধন সম্পদ তো কামাইছি, আবার স্বর্ণের চেন মোবাইল টাকাও দিতাছে। আর কত লাগবো? এবার ওরা একটু কামাগা। বস ঠিকই কইছেন, দেশে মেলা গরিব। ওই জীবন, ওই জীবন, হালাই পড়ার টাইম পাই না, চালু করে আয়। ওই জীবন, ওই খারাপ। ওই দাঁড়া। এই লো মামা 2 লাখ টাকা। আর শোন, 1 লাখ টাকা তো মামা ব্যবস্থা করতে পারি নাই, তবে আরেকটা বুদ্ধি আছে। এই লো বাইকের চাবিটা, বাকি 1 লাখ টাকা শোধ। এখন চশমাটা দিয়ে দে। আচ্ছা, যেহেতু বাইকের চাবি দিছস, আবার 2 লাখ টাকাও দিছস, এই ধর তোর চশমা দিয়ে দিলাম। কি রে মামা, আশেপাশে তো কোনো ধন সম্পদ দেখতে পারতেছি না, কাহিনী কি? ধন সম্পদ কো? আরে বেটা, দেখবি কেমনে? এখানে যত ধন সম্পত্তি আছে সব তো আমরাই তুলে ফেলাইছি। এখন ওই যে সামনে যায় দেখবি অনেক ধন সম্পত্তি আছে। যা যা, ওই আয়। ওই চল, আজকে বেটা যত ধন সম্পদ আছে সব আমরা নিবো। আশেপাশে তো কোনো জায়গায় গুপ্তধন দেখতে পারতাছি না। ওই এনে কম দে তো। বস এই যে পাইছি। কি রে, গুপ্তধন কো? এটার ভিতর দিয়ে একটা কাগজ। স্বাগতম ভাই, আপনি 3 লাখ টাকা চুনা খেয়েছেন। ওই বেটা, এটা কি হইলো? কি কোন ভাই, এটা তো দেখি খালি। আমি তো ভাবছিলাম গুপ্তধন বেরোবো। বুঝছি, মাই খাওয়াইছিল ছোটবেলায় সুজি, এখন একটু হইলো বুঝি। আল্লাহ আমাকে চুনা লাগাইয়া গেল গা। আয় আয়, চালু আয়, তাড়াতাড়ি এখান থেকে বাইকটা নিয়ে ভাগতে হবে। কেন বস, ভাগবেন কেন? আমরা তো সব কিনা বেচা করে নিয়েছি। আরে বেটা, কেনা বেচা করেছি তো ভালো কথা, কিন্তু ওই চশমাটা আসলে জাদু চশমা না, ওইটা ভুয়া। আর যত টাকা পয়সা ধন সম্পত্তি আইফোন উঠাইছি আমি আগে থেকে ওইখানে গাইডা রাখছি, তারপরে উঠাইছি, এটা দেখাই ওদেরকে বলদ বানাইছি। এখন এখান থেকে ভাগি, চল। বস, নাটাই ছাড়া উড়ান ঘুরটি, তাই আপনার মাথায় এত বুদ্ধি। চলেন এখান থেকে কেটে পড়ি। ও চালু, চল। ওরা আসলে মায়ের একদম মাটিতে পড়বে না।